দাড়িপাল্লা 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে ট্রেনে করে বাড়িতে যাচ্ছে ভোট দিতে, সে ট্রেনের ছাদে দাড়িপাল্লার স্লোগান দিচ্ছে। এই রকম দৃশ্য মনে হয় বাংলাদেশে আমরা আর এর আগে দেখিনি। আপনারা জানেন যে ঈদের মধ্যে মানুষ কিন্তু এরকমভাবে টিকিট পায় না, ট্রেনের ছাদে চলে যায়, ট্রেনের ভিতরে মানে টিকিট ছাড়াই সবাই ভিড় করে বাসার দিকে যায় ঈদের মধ্যে। কিন্তু এখন মনে হয় ঈদের আমেজ চলতেছে, ভোটের ছুটি পেয়ে তারা গ্রামের বাড়িতে যাচ্ছে ভোট দিতে এবং ট্রেনের ছাদে তারা দাড়িপাল্লার স্লোগান দিচ্ছে। তো চলুন আমরা কয়েকটা ভিডিও দেখি। দাড়িপাল্লা 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 দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন, তো এরকম জোয়ার উঠেছে কিন্তু প্রবাসেও। আমি আমার ফ্রেন্ড সার্কেলের আত্মীয় স্বজনের মধ্যে যারা প্রবাসে আছে সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বলছে যে আমরা দাড়িপাল্লায় ভোট দিয়েছি এবং বাড়িতেও বলে দিয়েছি দাড়িপাল্লায় যদি ভোট না দেয় তাহলে কিন্তু টাকা পাঠানো বন্ধ করে দেব। বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা ভালো একটা সরকার চাই। তো প্রিয় দর্শক, এদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে মিরপুর 13-তে। জামাতে ইসলামে নির্বাচনী বুথে রাতের আধারে চাদর মুড়ি দিয়ে একজন দুর্বৃত্ত যে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, সেটার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে এবং ওই ব্যক্তিকে পুলিশ খুঁজতেছে, তাকে চিহ্নিত করা হয়েছে, তাকে মানে ধরে উত্তম মাধ্যম দেওয়া হবে। তো চলুন আমরা সেই সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখে আসি কিভাবে সে জামাতে ইসলামের নির্বাচনী বুথে আগুন লাগিয়ে দিয়েছে। আপনার পশ্চিম দিকে পুরো ফেজটাকে ঠিক আছে। অনেক লম্বা আছে, বুঝছেন? হ্যাঁ, ভালো করে জানেন যে আমাদের কাছে সিসি ক্যামেরা আছে, এই জন্য এরকম ঢেকে আসছে। একটু বড় কই আচ্ছা। ফরসাইছে ও আমার হে কই এই যে কেরোসিনটা ঢেলে দিল ওই বোতলটা, ওই বোতলটা, ওই বোতলটা আপনি পাইছেন। কেরোসিন দিয়ে পুরো টেবিলে ডালনো। তা উনি ব্যানারে ধরেনি, উনি টেবিলে ধরেছেন। হ্যাঁ, ও মানে ব্যানারে ধরে না, টেবিলে টেবিলের আগুনটা ওইখানে ব্যানারে গেছে আর কি, কেরোসিন তেল দিল, এই যে আগুন ধরে গেছে। পয়সা গেছে, ও বাড়িতে আগুন লাগে নাই, এই বাড়ি পুড়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এরা আদর্শিক দিক থেকে, জনপ্রিয়তার দিক থেকে এরা জামাতে ইসলামের সাথে না পেরে দেখেন এরা কত ধরনের ষড়যন্ত্র করতেছে। এর আগে আপনারা দেখছেন গতকালকে ইসি সে বলেছে যে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। এ কথা বলার সাথে সাথে জামাত শিবির যখন তীব্র আন্দোলন শুরু করেছে, ঠেলায় পরে রাতের মধ্যে আবার সেই আদেশ প্রত্যাহার করে বলেছে যে না না, মোবাইল নিয়ে যাওয়া যাবে। কেমন লাগে? ঠেলার নাম বাবাজি। তো প্রিয় দর্শক, সারা বাংলাদেশে জামাতে ইসলামের যে জোয়ার উঠেছে এটা থামানো অসম্ভব। ইনশাআল্লাহ জামাতে ইসলামী সরকার গঠন করবে। আপনারা জানেন যে দেশপ্রেমিক নাগরিক যারা, দেশপ্রেমিক সাংবাদিক যারা প্রবাসে আছে, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, যতগুলো দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে তারাও কিন্তু জামাত ইসলামের পক্ষে নিয়েছে। তারপরে আপনারা জানেন বিএনপির একজন অ্যাক্টিভিস্ট আছে মির্জাহান, তিনিও কিন্তু জামাতে ইসলামের পক্ষ নিয়েছে। তো জামাতে ইসলামের এই জোয়ার ঠেকানোর বিএনপির পক্ষে সম্ভব নয়।
তো দর্শক আপনাদের এখন বগুড়া 5-এর একটা মিছিল দেখাবো। তো চলুন মিছিলটা দেখি। তো প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের যে কেন্দ্র আছে, নিজ কেন্দ্র, সেই কেন্দ্র পাহারা দিবেন। সেখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ যেন জোর করে সিল মারতে না পারে। ওখানে তো আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। আপনারা সবাই সচেতনভাবে ভোট দেবেন এবং ভোট দেওয়া শেষ হয়ে গেলে, ভোট গণনা শেষ হয়ে গেলে কে কোন প্রার্থী কত ভোট পেল এটা নিয়ে বাসায় ফিরবেন। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে জামাত ইসলামী এবার সরকার গঠন করবে, 11 দলীয় জোট সহ সরকার গঠন করবে ইনশাল্লাহ। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।